আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। কয়েকদিন আগে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে ফাইনাল ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে 7 রানে পরাজিত করে দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে। ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পরেই তাদের অধিনায়ক সহ আরও গুরুত্বপূর্ণ 2 খেলোয়াড় এবং অভিজ্ঞ খেলোয়াড় জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছে। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা এই 3 জন জাতীয় দল থেকে অবসর নেওয়ার ঘোষণা দিয়েছে। অধিনায়ক রোহিত শর্মা অবসর নেওয়ার ঘোষণা দেওয়ার কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডকে টি-20 ফরম্যাটের জন্য কাকে অধিনায়ক করা হবে এটি ভাবতে হচ্ছে। তবে রোহিত শর্মা শুধু টি-20 ফরম্যাট থেকেই অবসর নিয়েছে, সে ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট খেলা চালিয়ে যাবে। সেজন্য ওয়ানডে এবং টেস্টে রোহিত শর্মাই অধিনায়ক হিসাবে থাকছে। ভারতীয় ক্রিকেট বোর্ডকে অর্থাৎ বিসিসিআইকে শুধু টি-20 ফরম্যাটের জন্য নতুন করে তাকে অধিনায়ক দেওয়া হবে এটি চিন্তা ভাবনা করতে হচ্ছে। সাথে সাথে ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে ওয়ানডে এবং টেস্টের জন্য কাকে অধিনায়ক করা হবে সেটিও তাদেরকে ভাবতে হচ্ছে। বর্তমান ভারতীয় দলের যে খেলোয়াড় রয়েছে তাদের মধ্যে এমন অনেকেই আছে যাদের টি-20 দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে, ফলে কাকে অধিনায়ক করা যায় এই নামের তালিকাটা একটু দীর্ঘ। বর্তমান সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া ছাড়াও সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, জাসপ্রীত বুমরা এবং লোকেশ রাহুলের জাতীয় দলের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। তবে সামনেই ভারতের জিম্বাবুয়ে সিরিজ, এই জিম্বাবুয়ের সিরিজের জন্য শুভমান গিলকে অধিনায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। স্থায়ীভাবে কাকে অধিনায়ক করা যায় এটির কথা বলতে গিয়ে সেবাগ শুভমান গিলকে সাপোর্ট করেছেন এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের কাজ অনেকটাই সহজ করে দিয়েছেন বলে মনে হয়। শুভমান গিল সম্পর্কে সেবাগ বলেছেন, সে একজন লম্বা রেসের ঘোড়া, সে এমনই একজন খেলোয়াড় যে 3 ফরম্যাটে খেলোয়াড়ই যার অভিজ্ঞতা রয়েছে। আপনারা জানেন টি-20 বিশ্বকাপ যে হয়ে গেল কিছুদিন আগে, সেখানে কিন্তু ভারতীয় টি-20 এই দলে শুভমান গিলের কিন্তু জায়গা হয়নি। এই শুভমান গিলের জায়গা না হওয়া সম্পর্কে সেবাগ বলেছেন যে এই বিষয়টা ছিল খুবই দুঃখজনক। সেজন্য স্থায়ীভাবে অধিনায়ক দেওয়ার ক্ষেত্রে বীরেন্দ্র সেবাগ কিন্তু শুভমান গিলকে সাপোর্ট করেছেন। হ্যালো ভাইয়া, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুর কাছে শেয়ার করবেন এবং খেলাধুলা সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।